বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা তোমরা এসএসসি 2025 সালে পরীক্ষা দিতে যাচ্ছ। তো আগামী 10ই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো সময় খুব একটা বেশি দিন নাই, এজন্য আজকে আমি তোমাদের মধ্যে হাজির হয়েছি রিয়ারেন্স নিয়ে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছ 2025 সালে, তাদের ইংলিশ ফার্স্ট পেপারে রিয়ারেন্স আসবে। তো রিয়ারেন্স তোমরা কীভাবে আনসার করবা? তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা এখনই তুমি দেখতে চাও, তাহলে তুমি অবশ্যই আমাদের ফেসবুক পেজ রাফি এডুকেশন এখনই ফলো দিয়ে নাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, দ্রুত এখনই সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো রিয়ারেন্সটা কি এটা তোমরা সবাই জানো, তারপর বলি যে রিয়ারেন্সটা হচ্ছে 8টি এলোমেলো বাক্য সঠিকভাবে সাজিয়ে লেখাকে রিয়ারেন্স বলে। অর্থাৎ এখানে 8টা বাক্য এলোমেলো আকারে থাকবে, সেটাকে তোমার সাজিয়ে গুছিয়ে একটু লিখতে হবে। তো সেটা লেখার জন্য তোমাকে জাস্ট দুটো বিষয় বুঝতে হবে যে রিয়ারেন্স হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ব্যক্তির জীবনী, আর একটা হচ্ছে ঘটনা বা গল্প ভিত্তিক। তো ব্যক্তির জীবনী, এটা তুমি কিভাবে বুঝবা যে এটা ব্যক্তির জীবনী থেকে আসছে? তো যেহেতু ব্যক্তির জীবনী, এখানে অবশ্যই ব্যক্তির নাম উল্লেখ থাকবে, যেমন কাজী নজরুল ইসলাম বা নেলসন ম্যান্ডেলা বা সক্রেটিস। এরা কিন্তু এক একজন ব্যক্তি। এখন শুধু ব্যক্তির নাম দেওয়া থাকলে যে ওটা ব্যক্তির জীবনী ভিত্তিক রিয়ারেন্স, তা কিন্তু আবার না। তো ব্যক্তির জীবনী এটা তখনই হবে এই নামের পাশাপাশি তাদের জন্ম, এই যে জন্ম অথবা মৃত্যু সাল দেওয়া আছে কিনা, অথবা জন্ম মৃত্যুর কথা বলা আছে কিনা। সাল নাও থাকতে পারে, হি ওয়াজ বর্ন এরকম কোনো কথা আছে কিনা। অন্তত জন্ম সালটা থাকতে হবে, অথবা মৃত্যু সালটা থাকতে হবে, অথবা দুইটাই থাকতে পারে। ঠিক আছে, ওকে। তো এরপর যে ঘটনা বা গল্প ভিত্তিক এই রিয়াজটা তুমি বুঝবা কেমনে? যে কোনো ব্যক্তির নাম থাকলেও জন্ম বা মৃত্যু সাল, জন্ম সালও থাকবে না, মৃত্যু সালও থাকবে না, তাহলে তুমি বুঝবা যে এটা হচ্ছে ঘটনা বা গল্প ভিত্তিক রিয়ারেন্স। এখন এই যে ব্যক্তির জীবনী, যে এই জীবনী সম্পর্কে যদি রিয়ারেন্সটা আসে, তাহলে তোমরা অনায়াসে পারো, সহজে পেরে যাও। কিন্তু ঘটনা বা গল্প ভিত্তিক আসলে এটা সহজে পারা যায় না। যদি ওই রিয়ারেন্সটা তোমার কমন না পারে, তাহলে তুমি সেটা পরীক্ষায় অ্যান্সার করতে পারো না। তো এই জন্য আজকে আমি একটা মাত্র টেকনিকে তোমাকে বলে দেব যে কিভাবে তুমি রিয়ারেন্স অ্যান্সার করবা। তার আগে পুরাতন কথায় আমি তোমাদেরকে নতুন করে আরেকবার স্মরণ করে দিই যে ব্যক্তির জীবনী থেকে যদি আসে, তাহলে প্রথমে এটা অবশ্যই নাম দিয়ে শুরু হয়। মানে যে কোনো রিয়ারেন্সই এটা ব্যক্তির জীবনী থেকে আসুক বা এটা ঘটনা বা গল্প ভিত্তিক থেকে আসুক, তোমাকে আগে খুঁজতে হবে যে নাম আছে কিনা, কাজী নজরুল ইসলামের নাম আছে কিনা, সক্রেটিসের নাম আছে কিনা, শেখ সাদির নাম আছে কিনা। যেমন এরকম লাইন থাকতে পারে যে কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট অফ বাংলাদেশ। তাহলে এই লাইনটা হচ্ছে শুরুতে হবে। ঠিক আছে, কাজী নজরুল রিয়াজটা যদি আসে, তাহলে এই লাইনটা কি শুরুতে হবে, এটা তুমি নিজেও বুঝো। আর শেষে যেটা হয় সেটা হচ্ছে কি, শেষে কি থাকে, মৃত্যুর কথাটা থাকে সাধারণত। মৃত্যু যে এটা সাধারণত শেষেরটা থাকে। তো প্রথমটা থাকে কি, যে তার নাম। রিয়ারেন্স যে টাইপেরই হয়ে থাকুক, নামটা তোমাকে আগে খুঁজতে হবে। এরপরের কথাগুলো যদি ব্যক্তির জীবনী হয়, যে যার জীবনী এটা আলোচনা করা হইতেছে, মানে যে ব্যক্তি সম্পর্কে রিয়ারেন্সটা আসছে, সে আসলে কি কারণে বিখ্যাত। যেমন কাজী নজরুল ইসলাম বিখ্যাত এই কারণে যে হি ইজ নন অ্যাজ এ রেবেল পোয়েট, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। অথবা এরকম থাকতে পারে যে হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি হচ্ছে আমাদের জাতীয় কবি, এই কারণেই সে বিখ্যাত। এরপরে পরের বিষয়টা কি থাকে, তার বাবা মার কথা থাকতে পারে, ভাই বোনের কথা থাকতে পারে, তোমাকে দেখতে হবে এটা আছে কিনা। তারপরে শিক্ষা দীক্ষার কথা থাকতে পারে, তারপর তার কর্মজীবনের কথা থাকতে পারে, বিয়ে ও দাম্পত্য জীবন থাকতে পারে, তারপরে তার অবদান ও পুরস্কার, কোন কোন জায়গায় সে অবদান রাখছে, কি কি পুরস্কার পাচ্ছে, এগুলা থাকবে। এরপর অসুস্থতা,
মৃত্যু সাধারণত নর্মালি মৃত্যু দিয়ে শেষ হয়ে যায়, তবে মাঝে মাঝে কিছু রিয়ারেন্সে উপসংহারমূলক কিছু কথা থাকে, মানে ওই ব্যক্তি সম্পর্কে শেষ কথা বলে কিছু থাকে। তো এইভাবে এই যে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্ট যদি তুমি মনে রাখো তো সহজেই জীবনী ভিত্তিক রিয়ারেন্স পারা যায়। কিন্তু সমস্যা হয়েছে যদি জীবনী ভিত্তিক রিয়ারেন্স না আসে তাহলে সেক্ষেত্রে ঘটনা ভিত্তিক আসলে তুমি কিভাবে পারবা, সেইটার উত্তর এখনই আমি তোমাদেরকে দিয়ে দিতেছি। তো এইখানে দেখো আমি একটা রিয়ারেন্স তোমাদের মাঝে নিয়ে আসছি। তো এখানে বলা হয়েছে যে পুট দি ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য সেন্টেন্স অ্যাজ কোহারেন্ট। তো এইখানে এই যে রিয়ারেন্সের কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 8টা বাক্য এলোমেলো আকারে আছে। হ্যাঁ, তো এখান থেকে তোমাকে বাছাই করতে হবে যে তুমি রিয়ারেন্সটা কিভাবে মিলাবা, এটা জন্য তোমাকে সতর্ক হয়ে এটা তোমাকে অ্যান্সারটা করতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে আগে দেখতে হবে নাম দিয়ে। এখন দেখো নাম হইলেও এইখানে আগে এই যে পেনিসিলিন, এটাও কিন্তু একটা নাম, তবে এটা কোনো ব্যক্তির নাম না, এটা হচ্ছে একটা বস্তুর নাম, মানে এটা একটা ওষুধের নাম। পেনিসিলিনটা হচ্ছে কি একটা ওষুধ, ঠিক আছে? তো এটা ওষুধের নাম, তো এটাও একটা নাম। আবার এখানে আরেকটা নাম আছে, এই রিয়াজের মধ্যে আরও একটা নাম আছে, সেই নামটা কি? এই নামটা হচ্ছে কি? সেই নামটা হচ্ছে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, তার মানে এইখানে 2টা নাম আছে। তবে এখন কথা হচ্ছে তুমি কোন নামটাকে আগে দিবা, তুমি কি পেনিসিলিনটা আগে দিবা নাম, নাকি ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এটা দিবা? হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেহেতু পেনিসিলিন এটার আবিষ্কারকর্তা হচ্ছে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, এই জন্য তোমাকে এখানে পেনিসিলিন নামটা এখানে আগে দিতে হবে। এখানে যদিও ব্যক্তির নাম আছে, তো ব্যক্তির নাম থাকলেও এখানে যে দেখো এখানে তার ফুল নামটা আছে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। তো দেখো এখন কেন এটা আগে বস্তুভিত্তিক নামটা আগে হইতেছে, তার কারণ হচ্ছে যে এইখানে যে পেনিসিলিন যেটা, এই ইট কিন্তু ওইটাই। তো আগে তোমার নাউন আগে হয়, নাউনের পরে হয় প্রোনাউন। তো পেনিসিলিনের পরিবর্তে কি লেখা যায়? ইট লেখা যায়, ঠিক আছে? তো যেহেতু পেনিসিলিন, তার পরিবর্তে কি এই প্রোনাউনটা ব্যবহার হয়েছে। তো তোমার যে টেকনিকটা মনে রাখতে হবে সেই টেকনিকটা আমি বলতেছি এখন, যে তুমি দেখবা আগে নাম, তারপরে ওই নামের সাথে কোন প্রোনাউনটা যায়। হ্যাঁ, যে তুই প্রোনাউন তো বুঝো, প্রোনাউনটা হচ্ছে যে ব্যক্তির পরিবর্তে আমরা হি ব্যবহার করি, মানে ছেলে যদি হয় তাহলে আমরা তার পরিবর্তে হি ব্যবহার করি, হি, আর মেয়ে হলে সি ব্যবহার করি, কিন্তু বস্তু হলে তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করি। তো নামটা আগে বের করবা, ওই নামের সাথে কোন প্রোনাউন যায়। যদি ব্যক্তি হয় তাহলে তার সাথে হি যাবে, আর যদি বস্তু হয়ে থাকে তার জন্য ইট যাবে। তো তার মানে প্রথম যে নামটা থাকবে সেই নামটা দিবা, তারপরে এর সাথে যে প্রোনাউনটা যাবে সেটা দিবা, তারপর দেখবা যে দ্বিতীয় নাম আছে কিনা, দ্বিতীয় আরেকটা নাম আছে কিনা, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় নামটা দিবা, এর সাথে যে প্রোনাউনটা যায় সেই প্রোনাউনটা, অর্থাৎ সেটা হি হতে পারে, সে হতে পারে, যেটা হয় সেটা দিবা। তৃতীয় নাম, ওই রিয়াজের মধ্যে তৃতীয় নাম আছে কিনা, তৃতীয় যে নামটা আছে, ঠিক আছে, হ্যাঁ, সেই নামটা দিবা, তারপর ওই নামের সাথে কোন প্রোনাউনগুলো যায় সেই প্রোনাউনটা দিবা। যেমন দেখো এখানে যে আমরা এখানে যে পেনিসিলিন ইজ দি লাইফ সেভিং মেডিসিন, তো এটা কি পেনিসিলিন, তো এই যে পেনিসিলিন তার পরিবর্তে ইট লেখা যায়, তো এজন্য আমরা এই পেনিসিলিনের পরিবর্তে ইট বসে। তো যে এখন তোমার দেখতে হবে যে ইট কথাটা কোথায় আছে, তো সেই ইটটা খুঁজে বের করতে হবে। ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। তো এইখানে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু একটা নাম পাওয়া গেছে। তো আলেকজান্ডার ফ্লেমিং উনি তো অবশ্যই একজন ব্যক্তি ছিলেন, তো এজন্য উনি একজন পুরুষও ছিলেন। আলেকজান্ডার ফ্লেমিং তো কোনো মহিলার নাম না, এটা অবশ্যই একজন পুরুষের নাম। তো যেহেতু এটা পুরুষের নাম, তাহলে পুরুষের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? হি। এখন এই যে হি দিয়া যে কয়েকটা সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো ক্রমান্বয়ে বসতে থাকবে, তাই না? তো এখন দেখো যে হি ওয়াজ বর্ন ইন টু এ পুয়ার ফ্যামিলি ইন স্কটল্যান্ড, তার মানে স্কটল্যান্ডে সে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করছে। তো তারপরে আবার হি আসছে, দেখো হি, তার মানে এই যে হি দিয়া যতগুলো সেন্টেন্স আছে সবগুলো তোমাকে নিয়ে আসতে হবে। হি ওয়াজ দ্য 7th of 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার, হি ওয়াজ দ্য 7th of 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তারপরে সেন্টেন্সটা অবশ্যই হি দিয়েই হবে। হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, তার মানে এই নামের সাথে 3টা প্রোনাউন দিয়ে শেষ হয়ে গেল, মানে 3বার আরও হি হয়েছে।
এরপর দেখো এই ফ্লেমিং নামটা কিন্তু আরও একবার আছে, তো এই জন্য পরবর্তীতে এই ফ্লেমিংটাকে আবার নেওয়া হয়েছে। ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। এখন এই যে ফ্লেমিং কথাটা আবার যেহেতু ব্যবহার হয়েছে, দ্বিতীয়বারের মতো আবার ফ্লেমিং ব্যবহার হয়েছে, তো এখন এর সাথে আবার কোন প্রোনাউনটা যায়, তাহলে হি যায়। এখন হি দিয়ে কয়েকটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোকে তুমি নিয়ে আসো। যে হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল আপ টু দ্য এজ অফ 12। এরপরে কি আছে, যে হি ওয়াজ সেন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ 14 ফর হায়ার স্টাডি। তাহলে দেখো কত সহজ। যদি তুমি তোমার এই রিয়ারেন্স মুখস্থ নাও থাকে, যদি এটা কমন নাও পড়ে, তাহলে কিন্তু তুমি এই টেকনিকের দ্বারা, মাত্র এই একটা টেকনিকের দ্বারাই কিন্তু যে কোনো রিয়ারেন্স অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারবা। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।